তো উনি বলছিলেন ইসু ভাই ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি যে আপনাদের এই গ্রামের কারগুজারি শোনাছিলেন আর আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম এ ভাই জানতো নাকি? হ্যাঁ, ইনারও কথা বলছিলেন যে আমরা দুজনাই মানুষকে একটু বুঝিয়ে এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো, অনেক জায়গাতে হচ্ছে। আমিও আপনাদের দোয়ায় আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপজি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মজলিস হয়েছে, কেরাতের প্রতিযোগিতা। আমি আস্তে আস্তে আপনাদের এখানে শুনছিলাম। এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা, খুবই ভালো। سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي مزافي وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم তোমার মতন দয়ার রাসূল আর পাব না তোমার মতন দয়ার রাসূল আর হবে না আর দেখা দিয়ে আগার রাসূল চলে যেও না তোমার মতন দয়ার নবী আর পাব না তোমার মতন দয়ার রাসূল আর হবে না তোমার আশিক দরদ পড়ে তোমার আশিক দরদ পড়ে রওজা শরীফ সামনে করি আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না তোমার মতন দয়ার রাসূল আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না হরিণেরি বাচ্চারা কয় হরিণেরি বাচ্চারা কয় মাগো মা তোমার দুধ মরা খাব না আর তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধায় আছেন পাওয়া যাবে না তোমার মতন দয়ার রাসূল আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না ভাই সবাই আমরা আরেকবার মহব্বত উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। বাপজি এটা আমাদের বাহাদুরি নয়,
নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেখানে বাপজি আসতে পেরেছি, জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোনো করুণা আছে আমাদের উপরে। তা আমরা এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমি চরম খুশি হয়েছি আপনাদের এই গ্রামেরই ছেলে হযরত মাওলানা মুফতি মানারুল ইসলাম সাহেব মাদ্দাজুল আলী, আপনাদের গ্রামেরই তো ছেলে। ওনার বাড়িতে বাপজি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আমাকে করালে। আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, কিন্তু আমি যতটা ওনার সাথে বাপজি মিশেছি, দেখেছি উনি একজন খুবই ভদ্র আলেম এবং যোগ্যতাপূর্ণ ছেলে মানুষ। হলো আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছে ওনাকে। তো উনি বলছিলেন, ইসু ভাই, ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি, যে আপনাদের এই গ্রামের কারগুজারি শোনাছিলেন, আর আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম, এ ভাই জানতো নাকি? হ্যাঁ, ইনারও কথা বলছিলেন যে আমরা দুজনাই মানুষকে একটু বুঝিয়ে, এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো, অনেক জায়গাতে হচ্ছে। আমিও আপনাদের দোয়ায়, আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপজি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মজলিস হয়েছে, কেরাতের প্রতিযোগিতা। আমি আস্তে আস্তে আপনাদের এখানে শুনছিলাম। এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা, খুবই ভালো। আপনাদের তো লালবাগের দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে, আর আমাদের তো গ্রাম ঘাসিপুর একেবারে লোকালে, এখানে তো সাফ হবি। কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে, নারী আর পুরুষ একদম মিলে, বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছুটাছুটি করছে। এক এক সঙ্গে দেখা যাচ্ছে 20 খান 22 খান করে মোটরসাইকেল। ভাই, হয়তো দোয়ার মজলিস আপনার আলোচনা করেছেন, এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওইভাবে ছোটাছুটি করতে। এটা ভালো কাজ, দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মজলিস যেন আপনাদের দ্বারাই করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। গরস্থানে বাপজি যারা শুয়ে আছে, মাইয়াত হয় আপনার আব্বা মা দাদা দাদি, আমাদের কেউ না কেউ আছে শুয়ে, তারা চাতক পাখি না চেয়ে থাকে একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে। কিন্তু ভাই, মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না। আমি যে মহল্লায় নামাজ পড়াই, আমি কথাগুলো বলছি ভাই, দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় আমারও মুসল্লি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো, ওরা হয়তো লাইভে, ওরা হয়তো এখনো দেখছে। আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসল্লি আবার পেছনে যারা নামাজ পড়ে, অনেক যুবকরা খুবই কাছের আমার ফোন করে যে হুজুর রাত্রে ওয়াজ করছিলেন, আমরা শুনছিলাম।
আমি চিন্তা করছিলাম যেটা মানুষ বাপদাদার আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয়। এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমতের মজলিস, এটা কি চটকারে হয়ে গেছে? কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে, একটু আনন্দ করছে, করুক না, অনেকেই বলেছে এরকম কথা। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসার পর অনেক শিরক কাজ বাপজি দেখেছিলেন, সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি। আমি এবছরও লক্ষ্য করে দেখলাম আপনাদের এলাকায় তারাবি নামাজ হয়, নামাজের পরে 4 রাকাত পর মোনাজাত হয় না, লাস্টে একবার মোনাজাত হয়? একটু কথা বলে, একদম লাস্টে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধড়াম করে বলে ফেলবে পাকা ফারাজি নবী দুশমন, ই আল্লাহ রসুলকে ভালোবাসে না।